এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যা মান-ইজ্জত ছিল, এখন সেটা ধুলায় মিশে যাচ্ছে। কেন? ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিছে, তাতে জাতিসংঘ নড়েচড়ে বসছে। চীন, রাশিয়া প্রত্যেকে এই বক্তব্যের সাথে একমত হয়নি। এমনকি তার নিজের দেশের ডেমোক্রেট নেতারা পর্যন্ত বলছেন যে ইরান নিয়ে ট্রাম্পের বক্তব্য নিন্দনীয়, ভয়াবহ। আমেরিকায় একবার ডেমোক্রেটরা ক্ষমতায়, আরেকটা রিপাবলিকানরা। রিপাবলিকানরা আনুষ্ঠানিকভাবে নেতারা বক্তব্য দিতে পারেন না, কারণ তাদের দল হচ্ছে এখন ক্ষমতায়, তাদের নেতা ডোনাল্ড ট্রাম্পকে ওয়াকওভার দিয়ে রাখছে, সে যা খুশি তাই করবে। যদিও ভেতরে ভেতরে তাদের ভিতরে মতদ্বৈধতা শুরু হয়েছে, কিন্তু ডেমোক্রেট নেতারা কিন্তু এখন ফুঁসে উঠছে। তারা এখন বিরোধিতা করছে এবং কয়েকদিন আগে পুরো আমেরিকা জুড়ে ৬০০টা স্থানে ৮০ লক্ষ মানুষ প্রতিবাদ সমাবেশ করেছে। তারা নো কিং বলে, ট্রাম্পের উদ্দেশ্যে নো কিং বলে চিৎকার করেছে। সেই চিৎকার ডোনাল্ড ট্রাম্পের কানে ওঠেনি। গত রাতে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আরো ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করছে। বলছে যে আগামী ৩ সপ্তাহে আরো কঠিন আঘাত হানা হবে এবং বলতেছে যে মানে আরো ধ্বংস হবার আগেই ইরান যেন চুক্তি করে, তার মানে জবরদস্তি করে একটা চুক্তি করাতে চায়। এই হচ্ছে ট্রাম্পের হচ্ছে নীতি। ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার এবং দেশটির প্রতিটি বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের যুদ্ধ শুরুর পর ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম টেলিভিশন ভাষণে তিনি এই কথা বলেন। অর্থাৎ প্রস্তর যুগ মানে অন্ধকার যুগে নিয়ে যাবে। কিন্তু ১ মাস পার হয়ে যাওয়া ব্যয়বহুল এই যুদ্ধের ইতি কবে টানা হবে তা নিয়ে স্পষ্ট তিনি কিছু বলেন। এবং সবাই কিন্তু আশা করছিল যে ট্রাম্প এমন একটা নাটকীয় ঘোষণা দেবে, যে ঘোষণায় মানে আস্থা ফিরে আসবে এবং সবাই মনে করবে যে না, আর যুদ্ধ চলবে না। কিন্তু উল্টো আরো উস্কে দিয়েছে। যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব মার্কিন নাগরিকদের জীবনকেও প্রভাবিত করছে। তাহলে বোঝেন বাংলাদেশের অবস্থা। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরোধী ডেমোক্রেটিক পার্টির রাজনীতিবিদরা ট্রাম্পের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের তীব্র সমালোচনা করেছে। ডেমোক্রেট নেতারা বলেছেন, ইরানকে হুমকি দিয়ে ট্রাম্পের দেওয়া ভাষণ নিন্দনীয়, ভয়াবহ এবং অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। মার্কিন সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান নিয়ে ট্রাম্পের পদক্ষেপ আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে বড় নীতিগত ভুলগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। ট্রাম্প লক্ষ্য নির্ধারণে ব্যর্থ হচ্ছেন, তিনি মিত্রদের দূরে ঠেলে দিচ্ছেন। ইতিমধ্যে দেখেন স্পেন সরে গেছে। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ তার মিত্র, ১ নম্বর মিত্রই বলা যায় ব্রিটেন, সেই ব্রিটেনও বলছে যে ইরান যুদ্ধ আমাদের নয়, অর্থাৎ ব্রিটিশ জনগণের নয়। সাধারণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করছেন। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে। হামলার পর থেকে হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দিয়েছে ইরান। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধ হয়, জ্বালানির দাম বাড়তে থাকে। গত বুধবার ট্রাম্পের ভাষণের পর জ্বালানির দাম $5 বাড়ছে। অর্থাৎ বুধবার তিনি যে ভাষণ দিছে, সেই এর আগে কিন্তু যতবার কথা বলছে যে এই তো আমরা চুক্তি করতেছি, শান্তি হবে, কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে, দাম কিন্তু কমছে। কিন্তু কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যখন বলছে আরো কঠিন আঘাত আনা হবে, সাথে সাথে $5 দাম বেড়ে গেছে। গতকাল ব্যারেল প্রতি জ্বালানি ১০৮ থেকে $১০৯ বিক্রি হয়েছে। ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্রিস ভ্যান লিখেছেন, ট্রাম্প ২ সপ্তাহ আগে দাবি করেছিলেন আমরা জয়ী হয়েছি। তখন তিনি পুরো যুক্তরাষ্ট্রের সঙ্গে মিথ্যা বলেছিলেন। এই বিভ্রান্ত মানুষটি আমাদের দেশ এবং বিশ্বের জন্য এক চরম বিপদ। চিন্তা করেন, এই বিভ্রান্ত মানুষটি আমাদের দেশ এবং বিশ্বের জন্য চরম বিপদ। যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে রাজি হতে ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত ইরানকে ৩ বার সময়সীমা দিয়েছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৬ এপ্রিল পর্যন্ত ইরানকে সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলা চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। বুধবার ভাষণে তিনি আবারও একই হুমকি দেন। ট্রাম্প বলেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে আমরা তাদেরকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।
বুধবার ভাষণের কয়েক ঘন্টা আগে এক পোস্টে ট্রাম্প এই হুমকি দিয়েছিলেন, কিন্তু বেসামরিক জ্বালানি অবকাঠামোয় হামলা চালানোর আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। এই ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য হতে পারে। ট্রাম্পের এই ধরনের হুমকির প্রতিক্রিয়ায় কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি লিখেছেন, 9 কোটি মানুষের একটি দেশকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার ট্রাম্পের হুমকি নিন্দনীয়, ভয়াবহ এবং অশুভ মানসিকতার প্রকাশ। তার মানে পুরো ডেমোক্রেটিক পার্টি, তার প্রধান অপোজিশন, তারা কিন্তু এখন মানে ট্রাম্পের সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পরিস্থিতি খুবই এখন টালমাটাল, অন্তত এই মুহূর্তে বলা যায়।